দেখেন এগুলো আসলে এখন যেভাবে স্বাক্ষর দিচ্ছেন পলিটিক্যাল পার্টিগুলো, এগুলো যে এভাবে বাস্তবায়িত শেষ পর্যন্ত হবে এটা আমি মনে করি না। এটা আমার কাছে মনে হয় না। এখন অনেকগুলি বিষয় আছে, কিন্তু বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টি এখানে আছে, তাদের নিজের নিজের এজেন্ডা কিন্তু আছে। এবং যেমন আমি বিএনপির কথা বলি, বিএনপি তো একটা বড় দল, বিএনপির অনেক এজেন্ডা আছে, কিন্তু বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় এজেন্ডা কি? তার সবচেয়ে বড় এজেন্ডা হলো যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া। এটা হলো বিএনপির সবচেয়ে বড় এজেন্ডা আমার বিবেচনায়। এখন বিএনপি এই যে ঐকমত্য কমিশন প্রতিদিন বসতেছে, আলোচনা করতেছে, সংস্কার করতেছে, দেখেন বিএনপির নিজেরও একটা সংস্কার প্রস্তাব কিন্তু আছে 31 দফা, অনেক দিন ধরে আছে, প্রায় 3 বছর ধরেই তারা আছে। তারা কি তাদের এই সংস্কার প্রস্তাবগুলি 31 দফাকে তারা কি স্থগিত করছে? করেনি তো। তারা কি বলছে যে আমরা একটা সংস্কার আলোচনায় আছি, এই আলোচনায় কি ফল হয় না হয় দেখি, তারপর আমরা 31 দফা নিয়ে আলোচনা করব? তা কি করছে? করে নাই। বরং তারা একই সঙ্গে সারা দেশের মানুষের মধ্যে কিন্তু 31 দফা নিয়ে যাচ্ছে। তাদের এটা পলিটিক্স। এবং আমার তো মনে হয় যে বিএনপির 31 দফা এই সরকারের এই আলী রিয়াজ সাহেবের 31 দফার আপনার সংস্কারের চেয়ে বিএনপির 31 দফা সাধারণ মানুষের মধ্যে বেশি পড়ছে, এটা আমার কাছে মনে হয়। কারণ ওনারা এটা একদম জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ের মতো নিয়মিত মিটিং করেছে, ওটা বুকলেট করেছে, বুকলেট ছড়াই পড়ছে, এবং বুকলেটগুলো তারা এতভাবে করছে যে আমার কাছে 2টা বুকলেট আসছে। তাই বললাম আমার কাছে তো একটা আছে, ওইখানে একা রাখেন। তার মানে কি তারা এটাকে সিরিয়াসলি নিয়েছে। যে জিনিসটাকে তারা এতদিন ধরে সিরিয়াসলি নিয়েছে, তারা কি সেই জিনিসটাকে এই সংস্কার প্রস্তাব পাশ করার পরে বাতিল করে দিবে? দিবে না। ওই 31 দফার সঙ্গে যেগুলো যেগুলো মিলবে তারা সেগুলোই নিবে। তাহলে এখন তারা এগুলি কেন বলছে না? ওই যে বললাম, তার মূল এজেন্ডা হলো ইলেকশন করা। তাদের এখন ইলেকশনের দাবি তারা অনেক দিন আগের থেকে করতেছে। এখন সরকারের হাতে ক্ষমতা, তারা মানে না। ওকে, তোমরা কি বলতেছো যে একটা সংস্কার কিছু একটা করতে হবে, তারপর ইলেকশন। ঠিক আছে বাবা, যা বলতেছো বলো, সংস্কারের সঙ্গে আসি, কোনো সমস্যা নাই, ইলেকশনটা দাও। ইলেকশনটা হয়ে গেলো, তখন বিএনপি বলবে আমরা জনগণের প্রতিনিধি, আমরা জনগণ আমাদের পাঠাইছে, তা আমরা যা চাই ওটাই জনগণ চায়। তো জনগণ, আমরা তো তখন বিএনপি যখন ইলেকশন করবে তখন বিএনপি কি তাদের ম্যানিফেস্টোতে 31 দফা নিয়ে আসবে না? নিয়ে আসবে। বলবে 31 দফার ভিত্তিতে জনগণ আমাকে ভোট দিছে। তো জনগণ আমাকে ভোট দিয়েছে 31 দফার ভিত্তিতে, তো আমি 31 দফা বাস্তবায়ন অন্যটা বাস্তবায়ন করবো নাকি? করবে না ভাই। এবং এটাই রিয়েলিটি। এবং আমি তো পার্সোনালি এটাও মনে করি যে বিএনপি 31 দফার সঙ্গে এখানকার যে দফাগুলো, এখানে যে সংস্কারের যে প্রস্তাবগুলো, এটা যে আহামরি কিছু ভালো কিছু তাও তো মনে করি না। কারণ আমি যতটুকু দেখেছি তো এটা কি বিএনপি তো বলবে যে ভাই এটা হলো জনগণের সংস্কার প্রস্তাব, আর এটা হলো কতিপয় ভাড়াটিয়া বুদ্ধিজীবী এবং এনজিওর সংস্কার প্রস্তাব, বলবে। এটা যদি বলবে, আমি বলতেছি না, বলবে আমি কি জ্যোতিষ নাকি, যদি বলে আপনি ওটাকে ইগনোর করবেন কোন যুক্তিতে? আমি তো কোনো যুক্তি দেখি না। কাজেই যেটাই হোক, আমার কথা হলো কি শুনেন, আমি যেটা বুঝি সামনের দিনগুলোতে যেটাই হোক, আমরা আওয়ামী লীগ আমলে যা দেখছিলাম 15 বছর যা দেখছি, ওইরকম কিছু হতে যাচ্ছে না। যদি বিএনপির সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হয়, আমি সেটা কিন্তু কোনো খারাপ দেখি না, ভালোই তো। অনেক কিছু আছে যেখানে কি একদম মৌলিক পরিবর্তন তারা আনতে যাচ্ছে, আসুক, সমস্যাটা কি? যদি এদের পরিবর্তনগুলি সংস্কার প্রস্তাব যেটা হয়েছে যদি এগুলি হয়, আসুক, সমস্যা নাই ভাই, ভালো কিছু হওয়াটাই ভালো। কিন্তু যেভাবেই এই স্বাক্ষর করে নিতেছি 200 টাকার স্ট্যাম্পে অমুক তমুক, এগুলি পলিটিক্স, এগুলি কোনো বেল নেই, এগুলো আমি মনে করি বেল নেই।